এমনকি আমরা বড় পীর বলি কাকে? আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, তিনিও কিন্তু আহলুল হাদিস। এমন তিনিও কিন্তু আহলুল হাদিসদেরকে অনেক ভালোবাসতেন। কোথায় আছে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর লেখা একটা কিতাব, কিতাবুল গুনিয়া ওরফে গুনিয়াতুত তালিবিন, যেটা মিশর থেকে ছাপা 1346 হিজরিতে প্রথম খণ্ডের 90 পৃষ্ঠায় ফিরকায়ে নাজিয়া সম্পর্কে আব্দুল কাদের জিলানী, যার মৃত্যু জন্ম 470 হিজরিতে, মৃত্যু 561 হিজরিতে, উনি বলেন, ই'লাম আন্না লি আহলিল বিদঈ আলামাতিন ইউরাফুনা বিহা ফাআলামাতু আহলিল বিদআ আল ওয়াকিআতু ফি আহলিল আসার ওয়া কুল্লি যালিকা আসাবিয়াতুন ওয়া গিয়াদুন লি আহলি সুন্নাহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমু ওয়াহিদু ওয়া হুয়া আসহাবুল হাদিস। উনি বলছেন যে জেনে রাখো, তোমাদের জেনে রাখা উচিত, তোমরা জেনে রাখো, কি জেনে রাখো? যে বিদাতীদের কিছু নিদর্শন হলো যা দেখে তাদের চেনা যায়। বিদাতীদেরকে চেনা যায় কি দেখে? শোনো, বিদাতীদের লক্ষণ হলো আহলে হাদিসদের গালি দেওয়া এবং বিভিন্ন বাজে নামে তাদেরকে সম্বোধন করা। ও ইহুদিদের দালাল, ও খ্রিস্টানদের দালাল, ও মুশরিক, ও কাফের, ও ফাসিক, বিভিন্নভাবে ও ইহুদি, ও খ্রিস্টান, ও অমুক তমুক, এইভাবে গালি দেওয়া। তার মানে বিদাতি যারা, এদের আলামতই হলো আহলে হাদিসদের গালি দেওয়া। যখন তোমরা দেখবে কেউ আহলে হাদিসদের গালি দিচ্ছে, তখন তোমরা মনে করবে ও পাক্কা বিদাতি। এগুলো সুন্নাতপন্থীদের বিরুদ্ধে তাদের দলীয় গোরামি এবং অন্তর্জালার বহিঃপ্রকাশ ছাড়া ভিন্ন কিছু নয়। অর্থাৎ তাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, এই কারণেই তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গালি দেয়। কেননা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্য কোনো নাম নাই, একটা নাম ব্যতীত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, এদের আর কোনো নাম নাই, একটা নাম ব্যতীত, ওয়া হুয়া আসহাবুল হাদিস, আর সেটি হলো আহলুল হাদিস, আসহাবুল হাদিস, এটাই হলো তাদের নাম। আমরা আহলে হাদিস বলতে কোনো দল বোঝাচ্ছি না, আমরা আহলে হাদিস বলতে কোনো ফেরকা বোঝাচ্ছি না, আমরা আহলে হাদিস বলতে তাদেরকে বোঝাচ্ছি যারা কোরআন এবং সুন্নাতকে নিঃশর্তভাবে মেনে নেয়, কোরআন এবং সুন্নাহকে তারা অনুকরণ করে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারাই হচ্ছে আহলুল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আরো অনেক কথা রয়েছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এই বিষয়টা স্থগিত রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদেরকে আমি একটা ছোট্ট নসিহত করতে চাচ্ছি। তার আগে একটি কথা, যে অনেক ভাই আমাকে বলেছে যে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, এমনকি ভারতে মুসলমানদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। জি, আমরা এই বিষয়ে যদি কোরআন এবং হাদিসের কাছে পরামর্শ চাই, তাহলে আমরা দেখব 5379 নম্বরে একটা হাদিস এসেছে মিশকাতুল মাসাবিহে। সাবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে পৃথিবীর যত জাতি আছে তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেরকম একটা দস্তরখানের দিকে, খাবারের পাত্রর দিকে সবাই ঐক্যবদ্ধ হয়, খাবারের টেবিলের দিকে খাবার খাওয়ার জন্য সবাই একত্রিত হয় না? যে যেখানেই থাকুক, যখন খাবার খেতে চায় তখন তারা একত্রিত হয়। ঠিক তোমরা যারা মুসলমান, তোমাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে ওই খাবারের টেবিলের মতো করে। ওই টেবিলটা হলো মুসলমান, আর চতুর্দিকে যারা খাবার খেতে আসছে তারা হলো অন্য অন্য জাতি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আমরা কি তখন সংখ্যায় খুব অল্প হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, অনেক বেশি, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো।
আবর্জনা যেরকম স্রোতে ভেসে যায়, তার কোনো শক্তি নেই, তার কোনো সামর্থ্য নেই, তার কোনো ক্ষমতা নেই, সে কিছু করতে পারে না, ঠিক তোমাদের অবস্থা এরকম হবে। আর শোনো, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের ভিতরে ওহন ঢুকিয়ে দিবেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, ওহন কি? তখন তিনি বললেন, হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝলাম, যখন মুসলমানেরা দুনিয়াকে ভালোবাসবে এবং মৃত্যুকে অপছন্দ করবে, মরার ভয়, জিহাদ করতে ভয় পাবে, জিহাদ করতে যেতে চাইবে না, মৃত্যুকে ভয় পাবে, তারা মৃত্যুকে ভয় করে ঘরে বসে লুকিয়ে থাকবে, তারা মৃত্যুর সামনে যেতে চাইবে না, ঠিক তখনই অন্য অন্য জাতিরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে নিঃশেষ করে দিবে। আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, আর এই নির্যাতন এর যতগুলো কারণ আছে তার ভিতরে একটা জরুরি কারণ হলো মুসলমানদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, ঠিক না? কারণ সাহাবীদের হৃদয়ের ভিতরে দুনিয়ার মহাব্বত ছিল না, এই জন্য তারা ছিল বিজয়ী। আর আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার ভয়, দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, এই জন্য আমরা বিজয়ী নয়, আমরা হচ্ছে পরাজিত, আমরা পরাজিত হয়ে যাচ্ছি। আমরা সামনের জুমার খুতবায় আমরা বিস্তারিতভাবে আরেকটা হাদিস দিয়ে উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।